শিশু সন্তান যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করলো। তখন আল্লাহু আকবার যেতে যেতে একটি দুলবাদুর ময়দানের মধ্যে, দুলবাদুর সরের মধ্যে পৌঁছে গেল। এবার সময় আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় যখন হয়ে গেল, তখন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের জামাত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গেল। এই কথা বলতে দেরি, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের জামাত, তাড়াতাড়ি কোন জায়গার মধ্যে পানি আছে, পানি থেকে ওযু করে নাও, ওযু করে নামাজের জন্য তৈরি হয়ে যাও। তাড়াতাড়ি ওযু করে নাও, ওযু করার পর নামাজের জন্য কাতার বন্দী হয়ে যাও। তখন আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত ওযু করার জন্য পানির খোঁজ খবর নিতেছে। পানির খোঁজ খবর নিতে নিতে ঈদগার কুদালিয়া কাটা থেকে ঈদগার বাজার পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী ঈদগার কুদালিয়া কাটা থেকে সগীরা কাটা পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী ঈদগার কুদালিয়া কাটা থেকে আল্লাহু আকবার প্রদীপ দেওয়া পর্যন্ত চলে গেল। আরেকজন সাহাবী কুদালিয়া কাটা থেকে বালিশগুনা পর্যন্ত চলে গেল। চারজন সাহাবী সার থেকে চলে গেলেন, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এই কথা বলার পর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর হাবিব, দক্ষিণ দিকে গেলাম, পানির কোনো খোঁজ পাই নাই। উত্তর দিকে গেলাম, পানির কোনো খোঁজ পাই নাই। পশ্চিম দিকে গেলাম, পানির কোনো খোঁজ খবর পাই নাই। পূর্বের দিকে গেলাম, পানির কোনো খোঁজ খবর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, কোথাও কোনো পানির খবর পাই না। ইয়া রাসূলুল্লাহ, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, পানির যদি কোনো ব্যবস্থা না থাকে, তোমরা মাটি থেকে তায়াম্মুম করে নাও। মাটি থেকে তায়াম্মুম করে তোমরা নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজ তখন আল্লাহু আকবার, ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত মাটি থেকে তায়াম্মুম করে তাড়াতাড়ি নামাজের জন্য কাতারবন্দি হয়ে গেল। এবার সময় 9 বছরের ছোট্ট শিশু সন্তান, ওই ছোট্ট শিশু সন্তান নামাজের জন্য কাতারবন্দি হয় না। ছোট্ট শিশু সন্তান হিসাবে আল্লাহু আকবার, তিনি যুদ্ধের ময়দানের মধ্যে মাটি নিয়ে খেলাধুলা করতেছে। এবার সময় নামাজ 1 রাকাত 2 রাকাত হয়ে গেল।
হঠাৎ করে ছোট্ট শিশু সন্তানের চোখের মধ্যে দক্ষিণ দিকের একটি জামাত চোখের মধ্যে পড়ে গেল। সব সাহাবায়ে কিরাম নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। ছোট্ট শিশু সন্তান হিসাবে তিনি খেলাধুলা করতেছে। হঠাৎ করে দক্ষিণ দিকে যেন তার চোখ পড়ল, দেখতেছে একটি কাফেরদের দল হাতিয়ার তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাতের দিকে চলে আসতেছে, এমন সময় ছোট্ট শিশু সন্তান তার মাথার ভিতরে ঢুকে গেল, নিশ্চয়ই আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে। ওই বুড়ি কাফের তারা আমার রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করার জন্য তারা চলে আসতেছে। আল্লাহু আকবার। এই কথা চিন্তা করি ছোট্ট শিশু সন্তান তিনি খেলাধুলা বন্ধ করে দক্ষিণ দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ। দক্ষিণ দিকে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই সাহাবী, ছোট্ট শিশু সন্তান সাহাবী আল্লাহু আকবার যাওয়ার পর সব কাফেরগুলো তরক খেয়ে গেল, সামনের দিকে অগ্রসর হওয়া বন্ধ হয়ে গেল। ওই ছোট শিশু সন্তান এবার কাফেরদের সঙ্গে একা যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করা যখন শুরু করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত নামাজ অবস্থার মধ্যে ওই ছোট শিশু সন্তান কাফেরদের সঙ্গে একা যুদ্ধ করে। সুবহানাল্লাহ। কেমন ইমান! हम मुसलमान हैं मगर हम मुसलमान नहीं, दिल में ईमान है मगर क्यों दिन पर चलते नहीं। हे मुसलमान भाइयों सुनो, ওই ছোট্ট শিশু সন্তান যখন যুদ্ধ করা আরম্ভ করলেন, ওইদিকে সাহাবায়ে কেরামের নামাজ শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আছে। একজন 9 বছরের ছোট শিশু সন্তান যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট শিশু সন্তানকে কুদরতের সাহায্য করলেন, একটি সাপ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খোদা তেরে সিওয়া কোই মদদগার नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য চলে আসলো। এখন ওই ফেরেশতা সাদের সূরত নিয়ে যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, ওই ফেরেশতা এবং ছোট্ট 9 বছরের শিশু সন্তান দুইজন কাফেরদের সঙ্গে যুদ্ধ করে। সবাই বলে সুবহানাল্লাহ। যুদ্ধ যখন করতে করতে সাপ এবং ছোট্ট শিশু সন্তান দুইজনে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে আল্লাহু আকবার, এমন সময় 9 বছরের ছোট্ট শিশু সন্তান আহত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের জামাতের সাহাবায়ে কেরামদের থেকে নামাজ শেষ হয়ে গেল। এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। অর্থাৎ নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামাত থেকে জিজ্ঞেস করলেন, আবু আমার সাহাবায়ে কেরামের জামাত যে শিশু
শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে না আসার জন্য নিষেধ করলাম। ওই শিশু সন্তান তার অন্তরের মধ্যে জিহাদের তামান্না নিয়ে তিনি গোপনে গোপনে চলে আসলেন। ওই শিশু সন্তান কোথায়? ওই শিশু সন্তান কোথায়? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান দিকে সালাম ফিরাইলাম, দ্বিতীয়বার বাম দিকে সালাম ফিরাইলাম। দুই দিকে ওই ছোট্ট শিশু সন্তানকে খেয়াল করলাম। ডান দিকেও তাকে দেখা যাচ্ছে না, বাম দিকেও তাকে দেখা যাচ্ছে না। ওই আমার সাহাবায়ে কেরামের জামাত, আমার সাহাবী ছোট্ট শিশু সন্তান তিনি কোথায়? তার খোঁজ খবর নাও। তিনি যদি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে যায় বা হরণ হয়ে যায়, আমরা যখন জিহাদের ময়দান থেকে জিহাদ শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে যাব, ওই শিশু সন্তানের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দেব? এই কথা বলতে দেরি একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দক্ষিণের দিকে দেখতেছি শুধু মাটি আর মাটি উঠতেছে, দুলবালু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমার জানার মতো ওই দুলবালু উড়ার মূল কারণ হলো আমাদের সাথে আসার ছোট্ট শিশু সন্তান সাহাবী কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট শিশু সন্তান কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, চলো তাদের সঙ্গে যুদ্ধ করি আমরা। তখন সাহাবায়ে কেরাম হাতিয়ার তলোয়ার যার যা আছে তা নিয়ে তারা রওনা হয়ে গেল। যুদ্ধ করতে করতে আল্লাহু আকবার, ঘন্টার পর ঘন্টা হয়ে গেল। মুসলমানের দলের ভিতর থেকে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। কাফেরদের দলের ভিতর থেকে কাফেররা হত্যা হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন, ওগো আমার প্রাণের সাহাবীরা, আমার সাহাবীদের দলের মধ্যে তিন ভাগ বিভক্ত হলো। একদল সাহাবী সুস্থ জীবিত, আরেকদল সাহাবী আহত অবস্থায়, আরেকদল সাহাবী নিহত, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ পাওয়া যাচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে, যারা জীবিত আছে তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু 9 বছরের শিশু সন্তান যিনি যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে আসলো, ওই শিশু সন্তানকে দেখা যাচ্ছে না, তার খোঁজ খবর নাও, তার খোঁজ খবর নাও, তার খোঁজ খবর নাও। তখন আমার জীবিত দলের মধ্যে চলে গেলেন, খোঁজ খবর নিলেন। ওই শিশু সন্তানকে দেখা যাচ্ছে না। আহত দলের ভিতরে চলে গেলেন, ওইখানেও দেখা যাচ্ছে না। শহীদ দলের ভিতরে চলে গেলেন, ওইখানেও দেখা যাচ্ছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় চিন্তিত অবস্থার মধ্যে হয়ে গেল। যারা সুস্থ আছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না, যারা অসুস্থ আহত হয়েছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না, আর যারা শহীদ হয়ে গেছে তাদের দলের মধ্যে পাওয়া গেল না। এখন ছোট্ট শিশু সন্তান
নিতে 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 আল্লাহু আকবার, একটি আলের খাসার মধ্যে, পাথরের খাসার মধ্যে ওই শিশু সন্তান আহত অবস্থার মধ্যে আছে। আহত অবস্থা, হাত পা নড়াচড়া নাই। হাত পা নড়াচড়া বন্ধ। একজন সাহাবী রাসূলের দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাথরের বা পাহাড়ের খান্ডার মধ্যে ছোট শিশু সন্তানকে পাওয়া গেছে। তখন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর হাত পা নড়াচড়া বন্ধ, অচল হয়ে গেছে, কিন্তু ওই শিশু সন্তানের মুখের জবানের দুইটা ওট টক 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 করে নড়াচড়া করে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতো ওই সাহাবীর মুখের জবান থেকে ছোট্ট শিশু সাহাবের মুখের জবান থেকে কিছু বলার জন্য চেষ্টা করতেছে, কিছু বলার জন্য চেষ্টা করতেছে। এই কথা বলার পর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, তো জাহানের বাদশা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই আমার প্রাণের সাহাবী, ছোট্ট শিশু সন্তানকে কোলের উপর উঠাইয়া তুমি আমি রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আমি রাসূলের দরবারের মধ্যে নিয়ে আসো। তখন সাহাবী আর দেরি করলেন না, রাসূলের আদেশ পাইতে দেরি, সাহাবী ছোট শিশু সন্তানের কাছে যাইতে দেরি নাই। ওই শিশু সন্তানের কাছে গিয়ে কোলের উপরে মাথায় গোলা করে উঠাই নিলেন, আর জবানের ঠোঁট দুটা টক টক করে নড়তেছে। তখন আল্লাহু আকবার, এমন অবস্থার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের যখন কোলের উপর উঠাই দিলেন, আমার রাসূল ওই সাহাবী তাকে কোলের উপর উঠাইয়া, ছোট্ট শিশু সন্তান কে কোলের উপর উঠাইয়া আমার রাসূলের কান 9 বছরের ছোট শিশু সন্তানের জবানের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, তখন আল্লাহু আকবার, মানে সবাই ওই ছোট শিশু সন্তানের জবান থেকে আসতেছে, দুনিয়া भी आशिक पुराया है, एक आशिक बाकी रह गई। दुनिया भी आशिक पुराया है, एक आशिक बाकी रह गई। या रसूलुल्लाह, या हबीबुल्लाह, हर दुनियार समस्त आशा आनंद সব আমার তামান্না গুলো মিটে গেল, পূর্ণ হয়ে গেল, কিন্তু আমার একটা আশা বাকি আছে, আমার একটা আশা বাকি। এই কথা বলতে দেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমার বয়স মাত্র 9 বছর, তোমার বয়স মাত্র 9 বছর, তুমি বিয়ে করলেন না, তোমার দুনিয়ার তিতা এবং মিষ্টি তুমি কিছু বুঝলেন না, তারপরে তোমার হাত পা সব অবস্থার মধ্যে তোমার কলিজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এমন সময় শুধু তোমার দুইটা ওঠ নাড়াচড়া করে জবান থেকে আওয়াজ আসতেছে, দুনিয়া भी आशिक पुराया है, एक आशिक बाकी रह गई। ছেলেমেয়ের মায়া বুঝলা না, স্ত্রীর মজা বুঝলা না, দুনিয়ার
তুমি কি মজা বুঝলা? একজন শিশু অবস্থার মধ্যে তুমি দুনিয়া থেকে নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করলা, তুমি দুনিয়ার মায়া কি বুঝলা? আল্লাহু আকবার। এই কথা যখন বললেন সাহাবীর জবান থেকে আওয়াজ বাইরে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব আশা পূরণ হয়ে গেছে, কিন্তু একটা আশায় আমার মনের ভিতরে আছে। সুবহানাল্লাহ। একটা আশা আমার মনের ভিতরে আছে। তখন আমার হাবিব জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কি আশা বাকি আছে তোমার? তখন আল্লাহু আকবার 9 বছরের ছোট্ট শিশু সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তারা জান্নাতে চলে যাবে। আমল করলো, তারা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আল্লাহর হাবিব, আমার মনকে আমি বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কিরাম এবং বেগুনাহ মাসুম যারা আছে, তারা যখন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা যখন জান্নাতে চলে যাবে, এমন সময় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের সুপারিশকারীর প্রধান বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষমতা থাকবে, এমন সময় আমি গুনাহগার সাহাবীর কোন খোঁজ খবর মনে আপনার অন্তরের ভিতরে থাকবে কি? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার আশা, এটা হলো আমার আরজু, এটা হলো আমার আগ্রহ, এটা হলো আমার তামান্না। जैसे दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, जिस दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, उस दिन से तेरे दर्द मोहब्बत में फना हो। ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गई मैं तेरे खबर लाई। या রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে টাকা নিয়ে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি দখল করার জন্য আসি নাই, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য এসেছি। শুধু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার প্রেমের কারণে এসেছি, আপনার মুহাব্বতের কারণে এসেছি। আল্লাহু আকবার। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কিরামের জামাত, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই সাহাবী, ছোট শিশু সাহাবীকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারিশ করে জান্নাতে প্রবেশ করে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করব না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের প্রেম, এটা হলো সাহাবায়ে কিরামদের ঈমান। এজন্য মুসলমানেরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামাত ইসলামের জন্য নিজের জীবন দিয়ে দিল, নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে দিল, সন্তানকে ইতিম বানিয়ে দিল, নিজের ছেলে মেয়েদেরকে শিয়র বানিয়ে দিল। ও আমার সাহাবায়ে কিরামের জামাত, আমার মা বোনেরা, সাহাবায়ে কিরামের
দিকে তাকান, সাহাবায়ে কেরামের জামাতের ইতিহাসের দিকে তাকান। ইসলাম এত কষ্টের বিনিময়, রক্তের বিনিময়, যুদ্ধের কারণে পেয়েছি, সেই ইসলামকে টিকিয়ে রাখা আমাদের দরকার আছে কি নাই? সবাই যদি শুনে আছে কি নাই? এই জন্য মুসলমান ভাইরা, আজকে কোদালিয়াকাটার মদিনাতুল উলুম মাদ্রাসা, কোদালিয়াকাটার মদিনাতুল উলুম মাদ্রাসা বার্ষিক সভার মধ্যে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের ইসারি সওয়াবের জন্য আল্লাহর কোরআনের বাগানকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে এই দানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবা, দাদা দাদিকে জান্নাত দেওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? যদি নিজের গুণমাপ করে যদি জান্নাতে যেতে মন চায়, কোন মানুষটা আছে সর্বপ্রথম এই মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভার মধ্যে আমি 1000 টাকা দিয়ে দিলাম, 2000 টাকা দিয়ে দিলাম, এমন যদি কোন মানুষ তাকে সামনে চলে আসেন, আমি দোয়া করব। সময় সংক্ষেপ হয়ে গেছে। স্পিকার ড্রাইভার স্পিকার ফোন ধরে গিয়ে লাগাই দাও। জনাব মোহাম্মদ কামাল হোসেন পেটের দেওয়া 5000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা কামাল হোসেন মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ কামাল হোসেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও, আমিন। ইয়া আল্লাহ কামাল হোসেন ভাইয়ের কে দিলে সন্ন করে দিও, আমিন। জনাবা মুসাম্মদ রুবি আক্তার কোদালিয়াকাটা 5000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা রুবি আক্তার মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ রুবি আক্তার জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দিও, আমিন। ইয়া আল্লাহ রুবি আক্তারের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দা, তাদের কবরের জান্নাতুল বাগান বানাই দিও, আমিন। আরো মাশাআল্লাহ। আমার শ্বশুর আব্বু জনাব মোহাম্মদ লাল মিয়া, সারাদিন উনি যেটা পরিশ্রম করে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা লাল মিয়া মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ লাল মিয়া জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দিও, আমিন। আল্লাহ দানের ওসিলায় তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দিও, আমিন।
আব্বু অসুস্থ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার অসুস্থতা তুমি সুস্থ করে দিও, আমিন। জনাব মোহাম্মদ ফরিদুল আলম সৌদি প্রবাসী রামবাড়ি টাকা। জনাব মোহাম্মদ ফরিদুল আলম সৌদি প্রবাসী ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা ফরিদুল আলম মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ ফরিদুল আলম জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ ফরিদুল আলম ভাই একজন প্রবাসী, আল্লাহ সমস্ত দ্বারা ধরে তোর হেফাজত করো, আমিন। ফরিদুল আলম ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবর বাসিন্দা হইয়ে আল্লাহ তারা কবরের জান্নাতুল বাগান বানাতে দিও, আমিন। আল্লাহ তার ছেলে স্ত্রী যারা দুনিয়ার জমিনে বাঁচে আছে, আল্লাহ আসমানি বালা জমিনে বালা তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ ফরিদুল আলম ভাইয়ের একজন সন্তান আছে যার নাম মোহাম্মদ ইমরান। ইয়া আল্লাহ ইমরানের আলম বানানোর বড় আশা, আল্লাহ রে দয়া করে মেহেরবানি করে ইমরানের বড় আলম বানায় ফরিদুল আলম ভাইয়ের বড় আশা দিলের আশা পূরণ করে দিও, আমিন। আর কোদালিয়া কাটার জনাব মোহাম্মদ উবাইদুল হক ৩,০০০ টাকা। এত আস্তে বলবো ইয়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা উবাইদুল হক মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ উবাইদুল হক জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ উবাইদুল হক ভাইয়ের ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করো, আমিন। আল্লাহ উবাইদুল হক ভাইয়ের আসমানি বালা জমিনে বালা তুমি হেফাজত করো, আমিন। আর উপর রুবি আক্তার মাইয়া জিবা ৫,০০০ টাকা দিয়ে এবার মাইয়া তাসমির আক্তার, জনাবা মোসাম্মদ তাসমির আক্তার ১,০০০ টাকা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মারহাবা মারহাবা তাসমির আক্তার মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ তাসমির আক্তার জিন্দাবাদ। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ তাসমির আক্তার নাকি অসুস্থ, আল্লাহ তো তাসমির আক্তার রসিলাই সুস্থ করে দিও, আমিন। আল্লাহ তাসমির আক্তার রসিলাই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও, আমিন। আর উপর তার শুনবেন নাজমুল আক্তার, কি নাম? নাজমুল আক্তার। ওরে দেখাই বলে ৭২ ভরাওয়া, ওরে দেখাই খানাদার ভরা, ওরে দেখাই বলে ৭২ ভরা। ওদের নেককার ফান করো তোর ভরা, ঠিক না বেটে? জেন গাছরেন বুড়া জেন মার এনজি হতে জেন বাবার এন ফুট সাইলো বাবে মাই দিয়ে ৫,০০০ রুবি আক্তার, জেরফো গরবা দিয়ে ১,০০০। এখন বাচ্চা হল দাগি বেজাল যাই মানে আইলো তো বাজি
দিল হতে আয় 1000 নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মারহাবা মারহাবা নাজমুল আকর মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ নাজমুল আকর জিন্দাবাদ আল্লাহ কবুল করো আমিন আল্লাহ নাজমুল আকর সুবনাকে সুস্থ আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার সুবরে সুস্থ করে দিও আমিন সবাই না ডান ডান তোমার আব্বাল্লাহ তোমার নানিল্লাহ দুজন আল্লাহ দুশো সয়া যে আব্দুল্লাহ কিংবা এর হুজুর তার আমার ভূমি খানা হাইতেও মারা যাবার 1 বছর আগে গরু নালা হারিয়ে দে মাদালি আমি সব আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ কি হবে জেন বাপ এন ফুট জেন বাপ কাজুর হাওয়া জেন বাপ এন ফুট আব্দুল্লাহ কি মারা গিয়ে আজিয়া ফুয়াকে কোরআন হাফেজ আল্লাহু আকবার রফিকুল ইসলাম মাদানী নাম দিয়ে দে রফিকুল ইসলাম মাদানী মাশাআল্লাহ নেককার বুয়া ওয়ান ফুয়া হবে দাদালাই নাতিয়ে দে বাবালাই পুতে দে মাল্লা জিয়ে দে আয় কি করি আয় মারো এমনে দাদা দে বাবালাই 200 টাকা আলে আল্লাহ রাসূলের দরবারে বেড়া দিচ্ছি ইয়া আল্লাহ 200 টাকা 2 লাখ টাকা বাড়াই কবুল করে লো আমিন আব্দুল হাকিম ভাই এবং আব্দুল হাকিম ভাইয়ের মা বাপ তার জীবনের গুনাহ মাফ করে দিও আমিন দুনিয়া সাদাকত মে তেরে নাম रहेगा বলো দুনিয়া সাদাকত মে তেরে নাম रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा अल्लाह कबूल करो आमीन फाकी ओ हमारे जार कोई पाकी बाहर ভিতরে কোরআন হাতে যেতে ভুল যাতা রে ঘরে কোরআনের মাহফিলের গেতে 1000 টাকা আরে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইয়া আল্লাহ জনাব মুহাম্মদ ফাকি আক্তার 1000 টিয়ার 1 লক্ষ টিয়া মানে কবুল করলো আমিন আল্লাহ ফাকি আক্তারের মনের আশা দিলের আশা পূরণ করে দাও আমিন আইনুদ্দিন আইনুদ্দিন আইনুন আইন আইনুদ্দিন মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র বর্তমানও 1 নম্বর বা 2 নম্বর স্থান লাভ করছি বাবার নাম জসিম উদ্দিন প্রবাসী দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন প্রবাসী 500 টাকা তো বাকি দিন জমা গিয়ে মাথা না দেবে রিয়া তোমার বিষয় ভালো আলেও না নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো উদালিয়া কাটা জালো আল হাদিসের আলো সংসদে জালো সংসদে জালো আল্লাহ কবুল করলো আমিন আল্লাহ জসিম ভাই বড় কষ্ট আছে মানার দুঃখের হতাগত রাতে শেয়ার করছি আল্লাহ জসিম ভাইয়ের যত সমস্যা আছে সমস্যার সমাধান করে দিও আমিন আল্লাহ গুনাহগার বান্দা আল্লাহ তার রাসূল হাদিসে কইয়ে দে ডান হাতে দান করলে বাম হাতে না জানে গোপনে দান করলে তুই জানোস প্রকাশ প্রকাশ্যে দান করলে তুই জানোস
আল্লাহ বান্দার বৃষ্টিয়ারে 20 কোটি টিয়া মানে কবুল করিল আমিন दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा अल्लाह कबूल करो आमीन সারি ভিতরে আর শোনে আত্মা গেলে তরাতুরি দিবল আর ওকে জনাব মোহাম্মদ সৈয়দ নূর জনাব মোহাম্মদ সৈয়দ নূর 1000 টাকা কবুল করো আমিন আল্লাহ কবুল করো আমিন ইয়া আল্লাহ দালার অবশ্যনার মদিনা পৌঁছায় দিও আমিন আল্লাহ কতল শূন্য বানাই দিও আমিন সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী হোসেন 2000 টাকা আল্লাহ কবুল করো আমিন ইয়া রাসূল হোসেন ভাইয়ের কতল শূন্য বানাই দিও আমিন ইয়া রাসূল ভাই একটা মসজিদের হাজত ব্যস্ত আল্লাহ রে আল্লাহ সমস্ত হাজারা মাইনাস করি আল্লাহ মসজিদের হাজ সম্পূর্ণ করিবার তৌফিক দিও আমিন আপনি কি আসলে তাহলে তাড়াতাড়ি আসবে তাহলে তাড়াতাড়ি আসবে সময় আর নাই সময় শেষ আর কো জনাব মোহাম্মদ নুরুল আলম ওর একজন সন্তান আর মাদ্রাসার বর্তমান শিক্ষক বাবর হতো এদি পোয়াতে শিক্ষকতা করে সব কামার আয় বাপ কি মার বলেন না ফোয়ার হাম ফোয়া করে যারা বাপে মাঝে মাঝে একটু চেষ্টা করে চায় না 1000 টাকা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করিল আমিন আল্লাহ দাদার খবর সোনার মদিনা পৌঁছায় দিও আমিন ইয়া আল্লাহ নূর আলম ভাইয়ের কতল শূন্য করে দিও আমিন সময় বললাম ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খোদা লিয়া কাটা মানুষ্য গুনাহ পেটিতে বা গুনার মারা সগীরা কাটা যত মা বোন আসন যারা দিবার আগ্রহ হয়ে আসন মাগরিবের নামাজের পর আদার সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা